আচ্ছা, আমরা এটাকে কোন ক্লাসের আইপি বলবো? বি ক্লাস। হ্যাঁ, কোন ক্লাসের? বি ক্লাস। এখানে নেটওয়ার্ক পার্ট কয়টা, হোস্ট পার্ট কয়টা? নেটওয়ার্ক পার্ট হচ্ছে নেটওয়ার্ক পার্ট 2টা আর হোস্ট পার্ট 2টা। টোটাল টোটাল আইপি বিট কত? 16। আইপি বিট হলো আপনার হলো 32 বিটের আইপি। IPv4 এর বিট হলো 32 বিট। আমরা এই /30 যেটা আমরা দিচ্ছি, এই যে /16 মানে নেটওয়ার্ক পার্ট হলো আপনার 16 বিট, আর 16 বিটের পরে যে বাকি থাকে সেটা হলো হোস্ট বিট। আমরা নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট বলতে পার্থক্য বুঝি। সাপোজ ধরেন হোস্ট বিট বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আপনার যে ইউজেবল অ্যাড্রেস গুলো, যেগুলো আমরা ইউজ করতে পারবো, যে আইপি গুলো। আর নেটওয়ার্ক পার্ট যেটা আমরা বুঝি সেটা সাবনেট হিসেবে বুঝি, সাবনেট পাস। ক্লাস এর ডিফল্ট সাবনেট মাস্ক কত? ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0। শুধু আফসার ভাই বলতেছেন, বাকি কেউ তো বলে না। ভাই বলে না ওকে। লাস্টে যেটা 192.168.1.0 এটা। জি জি, আরিফ ভাই বলেন। আরিফ ভাই জি শুনতে পাচ্ছি ভাই। আছেন? হ্যাঁ আছি। এখানে নেটওয়ার্ক বিট কত, হোস্ট বিট কত? নেটওয়ার্ক না দাঁড়ান, হোস্ট বিট বলতে পারবো। প্রথমটা যদি ইয়া হয় তাহলে নেটওয়ার্ক বিট হচ্ছে হলো এখানে 1 হবে। ভাই একটু আগে আপনাদেরকে বলছি, কিছুক্ষণ আগে বলা হয়েছে যে নেটওয়ার্ক যেটা আপনাকে এখানে স্ল্যাশ দেওয়া থাকবে, নেটওয়ার্ক 27 এইটা এখানে যেটা দেওয়া থাকবে সেটা হলো নেটওয়ার্ক বিট। 27 যদি 27 হয় তাহলে হোস্ট বিট কত? 5 হোস্ট বিট 5 আমরা এখন এটাকে এটাকে আমরা ডটেড ডেসিমালকে আমরা বাইনারিতে কনভার্ট করব। যার যার মতো খাতা কলম নেন, কাগজ কলম নেন। দেখেন 2 to the power 7, 2 to the power 7, 2 to the power 6, 2 to the power 5, 2 to the power 4, 2 to the power 3, 2 to the power 2, 2 to the power 1। 0, 2 to the power 1, 2 to the power 0। এটার ভ্যালু বের করেন।
হ্যাঁ করছি ভাই। ভ্যালু বের করছেন? আচ্ছা, যদি ভ্যালু বের করে থাকেন তাহলে আমরা A2 এর ভ্যালু ধরলাম 128, A2 এর ভ্যালু ধরলাম হলো 64, 32, 256 একবার ধরে নিতে হতো না? 224 হবে না এটা? 256 হবে না? কেমনে 256 হবে? 224 হবে। 224 কিভাবে হবে? 128, 64 আর 32 3 বিট আমরা ব্রো করতেছি এই জন্য। না না না, আমি তো করতেছি, এই যে পাওয়ার ধরে নিচ্ছি, আচ্ছা, তারপর পাওয়ার করে দিচ্ছি। তাহলে তো 16 হবে এখানে। এখানে 16 16, 8 4, এখানে হবে 8, তারপরে 4, তারপরে 2। তারপরে 4। সিকোয়েন্স ভুলে যাচ্ছেন কেন? এখানে 128 হবে, এটা তো 32 বিটস এর জন্য, এটা দিয়ে সব কমপ্লিট হবে। আচ্ছা, আমরা যদি এই বাইনারিতে ভাঙি 100, আচ্ছা 2 টু দি পাওয়ার 7 এ আপনার হবে না, 256 হবে না? না 2 to the power 7 হলো ডাবল 128। ডাবল করা হয় সব কিছু। 128 ভাই। আচ্ছা, আমরা এবার বাইনারিতে ভাঙি, বাইনারিতে যদি ভাঙি তাহলে দেখেন একটু মোটা করা যায় কেমনে। একশো 92 কে আমরা কত 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 যোগ করলে পরে আমরা, আমাদের কিন্তু এটা প্রত্যেকটা কিন্তু একটা করে অক্টেট। এই যে ডটেড 4টা, এখানে কয়টা অক্টেট আছে? এই ব্লকে 3টা। 4টা অক্টেট। কতগুলো আছে? 4টা অক্টেট মিলে টোটাল আইপি ব্লক হলো কত? 32 বিট। 32 বিট, হ্যাঁ। 4টা অক্টেট আছে, আমরা 192 কত কত যোগ করলে 192 হবে? 128 আর 64 নিলে 192 হবে। তাহলে আমরা 2টা 1 নিব, বাকি 6টা 0। 0। লেখেন আপনারা। Sorry. একটা 68 কে কত কত করলে পরে হবে? একশো 28, 32 আর হলো 128, 32 আর এটা, হ্যাঁ ঠিক আছে। 128, 32, 8, 100 কে 64, 32, 4, 64, 32, 4, আটটা মিলছে। 50 কে 32, 16, 2, আচ্ছা, আমাদের নেটওয়ার্ক পার্ট কত? নেটওয়ার্ক বিট কত? 27 বিট। 27।
তাহলে নেটওয়ার্ক বিট যদি 27 হয় তাহলে আমরা প্রত্যেক ব্লকে 256 করে নিয়ে নিবো দেখ, তাহলে 27টা বিট আমরা 1 ধরে নিব। লাস্ট অক্টেটে চেঞ্জ হবে, একটা বেশি হয়েছে, লাস্ট থেকে একটা বেশি হয়েছে। 24 থেকে 27, এখন ঠিক আছে। বাকিগুলোকে কি করব? 0। তাহলে আমরা এখন কি করতে পারি? সনাতন পদ্ধতিতে ডিরেক্ট বাংলা গুণ করব, ডিরেক্ট আমরা বাংলা গুণ করে ফেলবো। কত হয়? আমরা রাউন্ডে যদি ডেসিমেলে কনভার্ট করি 8, দেখেন তো মিলে কিনা? ডেসিমেলে কনভার্ট করলে জি স্যার। মিলছে? জি। হ্যাঁ মিলতেছে। এইটা একটা ওয়ে সনাতন পদ্ধতিতে। আমি যদি আপনাকে এখানে যে কোনো একটা আইপি ব্লক দিলাম, ধরেন আমি একটা আইপি ব্লক দিলাম আপনাকে 10. যদি আপনাকে আমি এইটা আইপি ব্লকটা দেই তাহলে আপনি কিভাবে কি করবেন বলেন তো? এখানে নেটওয়ার্ক পার্ট কত, হোস্ট পার্ট কত, হোস্ট বিট কত? নেটওয়ার্ক বিট হচ্ছে হলো 25টা। 25। হলো 27। 25। নেটওয়ার্ক নেটওয়ার্ক বিট 25। আর হোস্ট বিট 7। 7। আচ্ছা, আমরা যদি এটাকে আপনাদেরকে সাবনেট মাস্ক বের করতে বলি, এটা কোন এটার হোস্ট ব্লক কত, এটা ব্রডকাস্ট অ্যাড্রেস কত, এটা ইউজেবল হোস্ট কত, পারবো। ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস কত বের করতে পারবেন? ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস বলতে ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস বলতে যেটা বোঝায়, ধরেন আমি আপনাদের এটা দিয়েই বুঝাই। এটা আমাদের কোন ক্লাসের আইপি? ক্লাসে ক্লাস সি। এটা কোন ক্লাস ক্লাসের? সি। ক্লাস সি। এর ক্লাস সি এর ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস কত? গত ক্লাসে পড়াইছি আমি। 255। নেটওয়ার্ক কত আর হলো ব্রডকাস্ট অ্যাড্রেস কত? আইপি তে কি কি থাকে? নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, ইউজেবল হোস্ট। ভাইয়া তাহলে কি এটা ব্রডকাস্ট হবে আপনার সি ক্লাসে 255? হ্যাঁ 255, ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 255। এটা ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 255। যদি আপনাকে আমি
এই আইপিটা ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস জিজ্ঞেস করি, তাহলে কি হবে? বিষয়টা তাহলে তো সেমই হবে, এটাও তো সি ক্লাসের হয়েছে আইপি, সি ব্লকের আইপি না ভাইয়া এটা? ক্লাস এ ক্লাস এটা এর class এর IP, IP এটা হচ্ছে সিতে ইয়ে করা হচ্ছে পঁচিশের জন্য। হ্যাঁ, সেটা বলছি ভাই, এটা কি হয়েছে আপনার সি ক্লাসের আইপি, এটা না, ধরা হবে না? এটা ক্লাস এর আইপি। ও তাহলে ভাই ওই যে নেটওয়ার্ক বিট আছে 25, আর আমরা যেটা জানি যে বি ক্লাসে থাকে 8 বিট, 8 থাকে, আমরা যেটাকে আইডেন্টিফাই করি, আর যেটা আপনার সি ক্লাসে থাকে সেটা হচ্ছে 24, এখানে আছে 25। এটাতে কি কোনো মানে ডিফারেন্স আছে নাকি, সেটা একটু কনফিউজড। এটা ডিফারেন্স হলো আপনার, এটা হলো আমরা যখন সিআইডিআর বলি, সিআইডিআর, এটাকে আমরা সিআইডিআর বলি, এটাকে সিআইডিআর বলি, ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং। ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং, আমি এখানে যে স্ল্যাশটি দেই কেন, সাবনেট ইস্যুর জন্য, তখন আমার এটা কোনো ক্লাসের মধ্যে থাকে না, ক্লাসলেস হয়ে যায়। যখন এখানে আমি ই করব, তখন এটা ক্লাস এর /8 আছে, এটা 24 আছে, তখন এটা ওই ক্লাসের মধ্যে পড়ে না। তখন আপনাকে রেঞ্জ অনুযায়ী ক্লাস এ রেঞ্জ কত থেকে শুরু, ক্লাস বি এর রেঞ্জ কত থেকে শুরু, সেটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া, বুঝতে পারছি। ক্লাস এর আইপি, যদি এখানে এটা যদি আমি ক্লাস এর আইপি দিয়ে থাকি, তাহলে আপনাকে এটা ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস কত। এটাকে আপনি নাজুল ভাই, হ্যাঁ। আমি ব্রডকাস্ট অ্যাড্রেস বুঝি, একটা নেটওয়ার্কে একটা নেটওয়ার্ক আইডি যেমন থাকে, একটা ব্রডকাস্ট আইডিও থাকে, হ্যাঁ। তো ডিরেক্ট ব্রডকাস্ট আইডি বা অ্যাড্রেস এটা আমার মাথায় আসতেছে না, আমি কনফিউজ, যদি ভেঙে দিই। ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস বলতে যেটা বোঝা যাচ্ছে, টোটাল একটা ব্লকের উপরে ক্লাস এর আইপি কত, 10 ডট, আমি 0 এটার ব্রডকাস্ট অ্যাড্রেস কত এই ব্লকের? এটা 255.0.0.0। তাই না? এটা হলো আপনার ব্রডকাস্ট অ্যাড্রেস। আচ্ছা, আপনি এই পর্যন্ত আইপি ইউজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এবার বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। জি কনফিউশন আছে সুপ্রিয়া আপু? না না ভাই, আর কনফিউজ না। এটা তো শূন্য দেখে বোঝা গেল, যেখানে 8 থাকলে তাহলে তো এটা বাইনারি থেকে কনভার্ট করতে হতো না? কোনটা? আপনি যে আমি আপনাকে ডিরেক্ট ব্রডকাস্ট বলছি, আমি এই ব্লকের ব্রডকাস্ট বলি নাই। না, এখানে যদি আপনার হচ্ছে হলো আপনার 10.0.0.0, এখন এই 10 ডটের পর 0 জায়গায় যদি 8 থাকতো, তখন তো আমাকে ভেঙে করতে হতো না এটা, তখন তো আমার ইয়েটা বেড়ে যেত না ভাই। আপনি যদি এটাই ধরেন, আমি এটা বললাম, তাহলে এটার ব্রডকাস্ট অ্যাড্রেস করতে হবে 10.8.8.8। 10.8. এটার কি কত? প্লাস 25 দেন, হুম প্লাস 25, 25 দিছি। এটার ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে? এটার ব্রডকাস্ট অ্যাড্রেস হবে হলো আপনার 128. একটা ফোন নিচ্ছে আমার। এবার কিভাবে বের করবেন এটা ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস কত? আমরা এটাকে বাইনারিতে ভাগ করব, অথবা আমরা
যেটা নিতে পারি নেটওয়ার্ক হোস্ট বিট নেটওয়ার্ক মানে যেই অক্টেটে আমার লাস্ট কাজ করা হচ্ছে সেই অক্টেটেই তো আমার ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের হচ্ছে, তাই না নাজমুল জি ভাই? জি তো আছে। সাপোজ ধরেন আপনার কেন দরকার, আমি একটা আইপি লিখছি, আপনার কি একটু যে পর্যন্ত পারে সে পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ আমি ক্লিয়ার। আরিফ ভাই, আরিফ ভাই, আরিফ ভাই, আরিফ ভাই মানে অফিসিয়াল কলে আছে একটা। আফসার ভাই, জি স্যার, আমি ক্লিয়ার। নাইম, নাইম হাসান, আছে ভাইয়া। নাইম ক্লাস এর আইপি বলেন তো, একটা ক্লাস এর আইপি বলেন। আপনি কি করেন সারাদিন? নাইম গতকাল ক্লাস করতে পারে না অফিসিয়াল ব্যস্ততার জন্য, এই জন্য মনে হয় এই ক্লাসটা মিস করছে। আর কে আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই, সাজুল ভাই, আমি একটু আন্তরিকভাবে দুঃখিত, কালকে চিটাগাং ইউনিভার্সিটিতে আমার একটা ভিসির সাথে মিটিং আছে, আমাদের হায়ার ম্যানেজমেন্ট আসতেছে এটা নিয়ে, আমাকে একটু বের হইতে হচ্ছে, আমাকে একটু মাফ করবেন আজকে। আচ্ছা আরিফ ভাই, জি ভাই, জি। আপনি 5 মিনিট সময় থাকেন, 5 মিনিট পরে বের হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। 5 থেকে 10 মিনিট, মানে এই সেশনটা থাকেন, এই সেশনটা সর্বোচ্চ 20 মিনিট আছে, 20 মিনিটের মধ্যে বের হয়ে যাবেন। আমার ওই স্যার চলে আসছে, হ্যাঁ, এমডি স্যার আসছে। আচ্ছা 5 মিনিট থাকেন, 5 মিনিট আপনি থাকেন, 5 মিনিটের মধ্যে বের হয়ে যাবেন। আমি যেটা বলতেছিলাম, আরিফ ভাই, জি জি ভাই। আপনি আমাকে কোশ্চেনের অ্যান্সার দেবেন। আপনি কি এটা বুঝতে পারছেন যে ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস কত আর ইয়ে ব্রডকাস্ট অ্যাড্রেস কত? হ্যাঁ, এটা বুঝছি, জি বুঝছি। আপনি আপনাকে আমি একটা সাবনেটিং দিচ্ছি শুধু আপনার জন্য, এটা করে আমাকে পার্সোনাল দিবেন, হাতে কলমে করে আমাকে দিবেন। তোর আপনাকে আমি দিচ্ছি, সেটা হলো আরিফ ভাই লিখছেন? 172/16। আরিফ ভাই, জি ভাই, লিখতেছি। হ্যালো, 172/16 5.120, এই তো, প্লাস 18। আরেকটা জিনিস দিচ্ছি, এটা ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করে দেবো। এটা আপনি আমাকে বের করে দিবেন হলো, আমি কোশ্চেন গুলো এখানে নিয়ে আসি। Who's your network address? What is network address? What is block size? What is broadcast address?
ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। জি। 5টা কোশ্চেন আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে আমি টাস্ক দিই। যদি আপনারা আমাকে ডিরেক্ট প্রত্যেকজনকে আলাদা আলাদা করে দেব, যদি আমাকে আপনারা করে দেখাইতে পারেন তাহলে আমি বুঝবো যে আপনারা সাবনেটিং বুঝছেন বা আইপি সম্পর্কে বুঝছেন। আরিফ ভাই, হ্যাঁ জি ভাই, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আমি আপনাকে, আমরা পিসিতে আইপি বসাই, পিসিতে আইপি বসাই না? হ্যাঁ। সাপোজ ধরেন একশো তিন, আর নতুন বইটা 72, 60, 5। আমি আপনাকে এই দুইটা জিনিস দিলাম, এই একটা জিনিস দিলাম, এইটা আপনি আমাকে সিআইডিআর ফরম্যাটে কনভার্ট করে দেখাবেন। আপনাকে আমি নেট মার্কস দিছি, এটা কত স্ল্যাশ হবে? আরিফ ভাই শুনছেন? শুনতে পাচ্ছি, মানে এটা স্ল্যাশ করতে হবে, এটা তো এই তো। জি জি। আচ্ছা, এটার ইউজেবল হোস্ট কতগুলা আমাকে সহ দেবেন। আপনি এবার বেরোতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফসার ভাই, জি স্যার, শুনতে আবির পাচ্ছি। ভাই, হ্যাঁ এটা স্যার, মানে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। যখন ধরেন আমি আরিফ ভাই নেই, এটা কত ব্লকের আইপি হতে পারে? উপরেরটা 103, এটা হচ্ছে ক্লাস এ আছে। কত ব্লকের আইপি? ও কত Block ব্লকের? আচ্ছা আচ্ছা। তাহলে এখানে বের করে ফেলেন, এটা স্ল্যাশ কত হবে? করা যাবে তো। এটা হচ্ছে এটা বের করে ফেলেন। 256 না 254, 254 কনভার্ট করলে তো হচ্ছে 64, 32। আচ্ছা, এটা হবে 23। স্যার 23টা কি হচ্ছে সিআইডিআর ভ্যালু? সিআইডিআর। আচ্ছা আচ্ছা। যখন আমি আপনাকে একটা আইপি দিলাম, ধরেন আমি আপনাকে একটা আইপি দিলাম, আপনি পিসিতে বসাবেন। আপনি যদি না বসেন তাহলে তো পিসিতে বসাতে পারবেন না। পিসিতে কিন্তু আপনি এইভাবে আইপি বসাতে পারবেন না। 103, 8, 172, 60/22। আপনি কিন্তু পিসিতে কিন্তু এইভাবে আইপি বসাতে পারবেন না। এভাবে তো পিসিতে বসে না স্যার, এভাবে তো পিসিতে বসানো যায়ও না। আচ্ছা, যদি এইভাবে পিসিতে না বসাতে পারেন তাহলে আপনাকে আমি আইপি দিছি, তাহলে আপনি কিভাবে বসাবেন অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে? অবশ্যই স্যার, আমাকে আইপিটা ভাঙতে হবে, ভেঙে তারপরে করে তারপরে বসাইতে হবে। যদি আপনি পিসিতে বসাতে যান ডিরেক্ট কোন ক্লাসের তখন সাবনেট মাস্ক কত চলে আসবে? ক্লাস বি সাবনেট মার্ক ক্লাস বি হবে স্যার।
ক্লাস বি এর সাবনেট ম্যাক্স আসবে না, এর সাবনেট মাস্ক চলে আসবে। হ্যাঁ, এর সাবনেট মাস্ক চলে আসবে। আমরা এই আইপিটাকে ভাঙবো। ধরেন আমরা একটা আইপি দিলাম 172.16.84 17। আচ্ছা, এখানে নেটওয়ার্ক বিট কত? শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। নেটওয়ার্ক বিট হচ্ছে 17 আর হোস্ট বিট হচ্ছে 15। তাহলে আমরা এটা সাবমিট করে ফেলি। নেটওয়ার্ক বিট 17 আর হোস্ট বিট হচ্ছে 15 স্যার। তাহলে আমরা এটা সাবমিট করে ফেলি। যে যার খাতায় করেন। সবার কাছে তো কাগজ কলম আছে? জি স্যার, আছে। জি। এটা কি বের করতে হবে? সাবনেট মাস্ক। নেটওয়ার্ক অ্যাড্রেস বের করবেন, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করবেন, বের করবেন। এবং এই ব্লকের ফিফথ আইপি কোনটা সেটা বের করবেন। স্টার্টিং আইপি। হ্যালো, সবাই কি আছেন? আছি ভাইয়া। আচ্ছা, আমাদের সিরিয়ালটা আর বেশি সময় নেই, খুব সম্ভবত 6 মিনিট, 6 মিনিট পরে ডিসকানেক্ট হবে। আমরা নতুন একটা লিঙ্ক দিব, আপনারা এটা যদি ক্লোজ হয় দেন নতুন লিঙ্কে জয়েন করবেন। আচ্ছা, আপনাদের কি কোনো টাস্ক চলতেছে? মানে সবাই চুপচাপ কেন? আমি যদিও ছিলাম না, এই জন্য বলতে পারতেছি না। হ্যাঁ ভাইয়া, এই যে এটা দিছে। ও আচ্ছা, ঠিক আছে, করেন। আমি তো কি সবাই চুপচাপ, কোনো কথা নাই। অনেকক্ষণ ধরে কাজ চলতেছে তো, দেখি ইনশাল্লাহ চেষ্টা চলতেছে এটা সমাধান করার। আমজাদ সাহেব আছেন আপনি? এই শরীফ ভাইকে আপনি একটু বলে দিয়েন, আমজাদের আর তানভীর ভাই ক্লাসের সময় তাদেরকে একটু মানে স্যাক্রিফাইস করার জন্য, বা আমরা ওখানে অলরেডি যারা কালকে থাকে। বলে দিছি, গতকালকে অলরেডি বলে দিছি। ছোট করে পড়াটা চিন্তা বাদ দেন, এইখানে আপনি এই করেন। এই যে একটা আইপি ব্লক রেখেছি, এটাকে আমরা ভাঙবো। আমরা যদি হোস্ট পার্টকে হোস্ট ইকুয়াল টু যদি 0 করে দেই, তাহলে আমরা পাবো কি? নেটওয়ার্ক অ্যাড্রেস। দেখেন, নেটওয়ার্ক অ্যাড্রেস পাবো। যদি আমরা হোস্ট পার্টকে হোস্ট ইকুয়াল টু যদি 1 লিখি, তাহলে আমরা পাবো কি? ব্রডকাস্ট অ্যাড্রেস।
শর্টকাট হয়েছে বের করতে পারি। যেহেতু এই 3টা অক্টেট নিয়ে তো আমার কোনো কাজ নেই, আছে? এটা বাইনারিতে ভাঙার দরকার আছে? এটা তো আমরা বাইনারিতে ভাঙতে পারবো, এটা তো ঠিকই থাকবে, তাই না? জি ভাইয়া, ওটি ঠিক থাকবে। এটা তো ঠিক থাকবে। যদি এটা ঠিক থাকে তাহলে আমরা এটাকে ভাঙতে পারি। আমরা যদি 50কে ভাঙি তাহলে কত হয়? কত কত যোগ করলে 50 হবে? প্রথম তো এটা 0, 228 32 হলো 1, 32 8 হলো 40, কত কত যোগ করলে হয়? 32 16 আর 2 ভাইয়া, 32 16 2 32 16 2 8 4 1 0। যদি আমি এই 3টা তো হলো আমার নেটওয়ার্ক পার্ট, তাই না? 3টা না, 2টা হলো আমার নেটওয়ার্ক পার্ট। এটা 26টা, 24 আর 2, 24 আর 2 কি আমার নেটওয়ার্ক পার্ট? এই ব্লকে নেটওয়ার্ক বিট কতগুলো? এখানে 26 26 হলে এখানে আছে কত? 24 আর 2, 24 তাহলে কত হলো? 26 26। 26 26 এর এখানে আমি সবগুলো, আমি হোস্ট পার্টকে যদি, হোস্ট বিট কতগুলো? 6টা। এই 6টাকে যদি আমি এখানে 0 করে দেই, সেটাকে যদি 0 করে দেই তাহলে আমার এটা যদি ডিরেক্ট গুণ করি তাহলে আমার কত আসে? কত আসে? 0। আমি যদি এটারে ভাঙি তাহলে এখানে ভ্যালু আসে 0, তাহলে এটা ব্রডকাস্ট অ্যাড্রেস কত? আমি এখানে লিখি, এটা হলো ব্রডকাস্ট অ্যাড্রেস 192.168.5.0। ব্রডকাস্ট অ্যাড্রেস হলো 0। নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হলো 0, ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা বের করবো হলো 1 দিয়ে। হোস্ট অ্যাড্রেস যদি 1 করে ফেলি তাহলে আমাকে এখানে বের হবে, আবার লিখি, হোস্ট পার্টটা যদি আমরা 6টা 1 করে দেই তাহলে আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস পাবো। এখানে কয়টা 1? 1 2 4। এই 6টা 1 এর ভ্যালু কত আমরা যোগ করি। প্রথমে হলো 32 যোগ 16 যোগ 8 যোগ 8 যোগ 4 যোগ 2 2 যোগ 2 কত হয়? এবার গুণ যোগ করেন, যোগ 1 হবে। যোগ করলে কত হয়? 63 63। তাহলে আমার এটার ব্রডকাস্ট, এই আইপি ব্লকের ব্রডকাস্ট অ্যাড্রেস হলো 63 63।
192.168.563 plus 26 স্যার ব্লক সাইজ কত? আমরা ব্লক সাইজ তো বের করতে পারি সহজে। নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেসে কত ডিস্টেন্স আছে? $64 ব্লক সাইজ 64 এটা বুঝছেন? সবাই কি বুঝতে পারছেন ব্লক সাইজটা? জি ভাইয়া বুঝতে পারছি। এটা ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস, এই ব্লকের ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। ভাই এটা তো বুঝতে পারছি, এটা তো শুধু লাস্টের অক্টেটে কাজ হয়েছে না, ইজি লাগতেছে। কিন্তু উপরে যেটা আপনি দিয়েছিলেন, হ্যাঁ, ওটা তো এটাও 3 নম্বর অক্টেটে কাজ হয়েছে। এটা 3 নম্বর অক্টেটে আমি আপনাকে দেখাচ্ছি, হিসাব করেন। এটা 3 নম্বর অক্টেটে কাজ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, যাবেন। আমরা দুটো বাদ দিলাম, এই দুটো আমরা বাইনারিতে ভাঙলাম না, এই দুটোতে বাইনারিতে ভাঙার কোনো দরকার নেই। দরকার আছে? 184 কে আপনি বাইনারিতে ভাঙবেন। হোস্ট বিট কত? হোস্ট বিট কত? 15। 15। 184 বাইনারিতে ভাঙবেন। 184 বাইনারিতে ভাঙবেন। 184 বাইনারিতে ভাঙলে 128 হবে, 164 92 হয়ে যায়, 0 32 হবে, কত হয় যোগ করেন। 184 না, 184 192 তো হয়ে যায়, 64 হবে না, 32 16 হবে, 8 128 32 16 8, এই তিনটা যোগ হবে, তাহলে 184 হয়। আচ্ছা, আমরা শর্টকাট নিয়মে যেটা করতে পারি, যদি আমি আমার এখানে হোস্ট বিট কত? হোস্ট বিট 15। 15। এই 15 পর্যন্ত তোমার 15 হয়ে যায়, তাই না? বুঝি নাই। এই পর্যন্ত গেলে পরে তোমার 15 হয়ে যায়, এখানে 16 আছে, আর এই এক যদি আমি এদিকে যোগ করি, হ্যাঁ তাহলে 17 হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ আমি এক রেখে বাকি সব 0 0 করে দিচ্ছি। 0 0 করে দিলে আমার কত, এখানে কত আসতেছে? 128। 128। 128, হ্যাঁ 128 আসছে। ঠিক আছে, দেখেন তাহলে 128 আমি লিখবো এখন, এবার কি 0 হবে না এটা? 0। হ্যাঁ, এটা হলো আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস। বুঝছেন? হ্যাঁ
কাজ করতেছি কয়টাই নিয়ে, এটা বাদ দিয়ে এবার এই হ্যাঁ। অ্যাডপ্টেডে। হুম। এবার আমরা কি করব, এখানে আছে 1 0 0 1 1 1 0 1 1 0 আমি যদি হোস্ট বিটকে সব 1 করে দেই, হোস্ট বিট কতগুলো এখানে 7টা, তাই না? হুম। এই 7টা 1 করো। 1 তো একটা, আগের 1 তো আছে, একটা আছে, হ্যাঁ। একটা আছে, বাকি 3 4 5 6 7, 7টা 1 করলাম। পরে তো আবার আরেকটা ব্লক আছে, আরেকটা অক্টেট আছে না? জি স্যার, আরো একটা অক্টেট আছে। ওটাও তো অন হবে, তাই না? যদি আমি এটারও সেম করি, এটার তো একটা অক্টেট নিয়ে কাজ করছি, আরেকটা অক্টেটে যদি আমি 0 0 বসাইতাম, ওটার ভ্যালু তো 0 আসতো, নাকি অন্য কিছু আসতো? অবশ্যই 0 আসতো স্যার, 0 বসাইলে তো 0 ভ্যালু 0 আসে। তাহলে 0 আসে না? তাহলে হ্যাঁ। এটার যদি আমি অক্টেটে যদি 1 বসাই, তাহলে আমার এটার ভ্যালু আসে কত? এটা কিন্তু একটা 1 ছিল, বাকিগুলো কিন্তু আমি 1 বসাইছি, তাহলে 255। 255। আর চেয়ে কি বেশি আসে? না। তাহলে এটা ভটকাশ হয়েছে। আচ্ছা, গুড। আমরা কিন্তু এটা কোনটা করলাম, 184। হ্যাঁ। কি বলছি বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি এইটুকু। আচ্ছা, এটার ব্লক সাইজ কত? থার্ড অক্টেটে 128। এর ব্লক সাইজ 128। আমার আইপি এটা স্টার্টিং আইপি, এটা স্টার্টিং আইপি। এটা স্টার্টিং আইপি হবে। আর হলো আপনার, ধরেন আপনার এই ব্লকের, এটার আপনার স্টার্টিং আইপি কত হবে? 5th পজিশন আইপি বা 6th পজিশন আইপি। আপনাকে আমি দিছি এই ব্লকটা, এই ব্লকের 6th পজিশন আইপি কোনটা হবে? এই যে আমি এটা দিলাম, আমি আপনাকে ব্রডকাস্ট অ্যাড্রেস বের করে দিছি, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করে দিছি। যদি আপনি এখন এইখান থেকে, এই ব্লক থেকে স্টার্টিং 6 পজিশন আইপি যদি বের না করতে পারেন, তাহলে আপনি সাবনেট মাস্কে কিচ্ছু বোঝেন না। বলেন। প্রথমটা হবে হচ্ছে 172.16.1 172.116.184.65। আপনার এখানে আমি বলছি হলো স্টার্টিং 6th আইপি, 6 নাম্বার আইপি, 6 আইপি, স্টার্টিং 6 নাম্বার আইপি বলছি, 6 আইপি। এই ব্লকের আপনাকে দিছি স্টার্টিং 6 নাম্বার আইপি। ভাই আপনার ব্লক সাইজ তো এটা হয়ে গেল, আপনি বুঝতেছেন না কেন? এখানে লিখি
172 16 128 0 থেকে 172 16 255 255 এটা হয়ে গেল আপনার ব্লক ফুল ব্লক আইপি। হুম প্রথমটা হবে ওই ওই 0 জায়গায় 1 হবে, আর 6 নম্বর যদি হয় তাহলে 0 জায়গায় 6 হওয়ার কথা না? তাই তো হওয়ার কথা। হ্যাঁ সরি, আমি আপনাকে যখন কোনো কোশ্চেন দিবে কোথাও কোনো ইন্টারভিউতে আপনাকে এই ব্লক আইপি লিখে দিছে, আপনাকে জিজ্ঞেস করবে স্টার্টিং 10তম আইপি কত, 10তম আইপি কোনটা, ব্লক সাইজ কত, ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস কত। আপনাকে ধরেন এই আইপিটা লিখে দিছে, নেটওয়ার্ক অ্যাড্রেস কত বের করতে পারবেন? জি স্যার, পারবো ইনশাল্লাহ। এখন পারবেন? এখন বুঝছেন? জি স্যার, স্টার্টিং বুঝতে 6 পারছি। নাম্বার আইপি যদি আমরা বলি তাহলে এটা স্টার্টিং 6 নাম্বার হবে, এটাতে 6 0 জায়গাতে 6। 5 পর্যন্ত হবে। জি স্যার। 3 এটা সাবনেট মার্কস কত হচ্ছে? 128 255.0. তাই তো হচ্ছে সাবনেট মাস্ক। নাজমুল ভাই, জি, এখানে মেইন আইপিটা ছিল আমাদের 172.116.184, তাই না? জি। .65, কিন্তু হুম। এটা আমাদের 128 কেন হয়ে গেল? এখানে তো সাবনেট মাস্কে 128 থাকার কথা না? না, এটা তো এই ব্লকের ভিতরে পড়ছে আপনার 128 এর ব্লকে পড়ছে। 128 থেকে ধরেন 128 থেকে কত আছে 255, হ্যাঁ এই 184 কি 255 এর ভিতরে পড়ে 128 থেকে? আপনার স্টার্টিং হ্যাঁ তো শুরু 128, হ্যাঁ হ্যাঁ তাহলে 184 কি 255 এর ভিতরে আছে? হ্যাঁ হুম? হ্যাঁ 184 255 ভিতরে আসে। তাহলে তাহলে এবার বুঝেন। ও, ওটার মধ্যে একটা আইপি দেওয়া হয়েছে এখান থেকে আমাকে। জি 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 আচ্ছা, জি। আচ্ছা। ওইটার মধ্যে একটা আইপি দেওয়া হয়েছে। যেমন আপনি ছোটটা বুঝলে তাহলে বড়টা বুঝতে পারতেন। আমি যেহেতু বড়টা নিয়ে আপনাদের কনফিউশন ছিল, ছোটটা নিয়ে আমি কাজ করতেছিলাম। হুম, এই যে যখন আমি আপনাকে এই আইপিটা দিছিলাম। হুম, বুঝতে পারছি। ছোটগুলো আমি আমি কালকে রাতে অনেকগুলো আইপি সলভ করছি এরকম, বাট আমি এখানে যে এই নেটওয়ার্ক পোর্শনে যে আমার ঝামেলাটা বাঁধে, তখনই তাছাড়া বাকি সবগুলো আমি বের করতে পারি, মানে করছি আমি। ক্লিয়ার? এখন ক্লিয়ার হয়েছে, হ্যাঁ আমি বুঝতে পারছি এখন। দেন আপনি আরেকটা দেন ভাই, প্র্যাকটিসের জন্য দেন। আচ্ছা, প্র্যাকটিসের জন্য আমি আপনার দিচ্ছি। কিসের জন্য দিচ্ছি হলো, সুফিয়া আপু, সুফিয়া আপু কি আসেন? জি ভাইয়া আছে। আপনি কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা আপু, আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি, ছোট, সবাইকে ছোট একটা আইপি ব্লক দিচ্ছি। এটা কত ব্লক, এটা কত কি, এটা আমাকে বের করে দিবেন সবাইকে। কোশ্চেন কিন্তু এই যে এই কয়েকটাই, এটা কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি। টোয়েন্টি-7 এটা বের করতে পারবেন? ট্রাই করি।
স্যার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। চেষ্টা করেন। পার্ট কত? 27। 27। আমরা এটাকে ভাঙবো না, আমরা এই পর্যন্ত বাইনারিতে ভাঙবো না, 100কে বাইনারিতে ভাঙবো। এই পর্যন্ত আমরা 100কে বাইনারিতে ভাঙবো। কত কত করলে 100 বাইনারিতে হয় বলেন? 128 বাদ 64, 84, 32 আর 4 যোগ করলে 100 হয়। 64, 32 আর 4, 64, 32, 4। 64, 32 আর 4। 1 2 3 4। আমার এখানে নেটওয়ার্ক পার্ট কত? 27। তাহলে এই পর্যন্ত। হোস্ট পার্ট কত? 00। হোস্ট পার্ট কত? 5 না? হ্যাঁ 5টা। 0 1 1, 5টা 0 দিলাম। এটা ইকুয়াল টু কত আসে? চৌষট্টির 32 কত? 32। 96। 96। 96। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, এবার আসেন হলো এক মিনিট। সালাম আলাইকুম স্যার, আমি ক্লাসে আছি তো, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি স্যার। ক্লাসে 011000100। ওকে, আমার এখানে হোস্ট পার্ট কয় বিট? 5 বিট। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমি এখানে লাস্ট 5 বিটকে আমি 1 করে দেব। 0 এটা তো আছেই, 1 2 3, এই 3টা আমাকে ছিলই। এটা যোগ করেন, এটা যোগ করলে কত হবে? 100 বাদ দিয়ে সবগুলো যোগ করো। 127। 27। হুম 127। 127 থেকে 96 বাদ দেন। 96 বিয়োগ করলে কত থাকে? 27টা তো 128 হবে। 0 থেকে আমরা কাউন্ট করি। 32। হ্যাঁ? 32। 0 থেকে কাউন্ট করি 32। তাহলে আমার ব্লক সাইজ কত হলো? ব্লক সাইজ 32 স্যার। ব্লক সাইজ ইকুয়াল টু 32। এখানে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস কত? নেটওয়ার্ক অ্যাড্রেস 27। আমি তো পুরো ব্লক বের করছি, ব্লকের নেটওয়ার্ক অ্যাড্রেস। ও আচ্ছা। নেটওয়ার্ক বিট বলি নাই, হোস্ট বিট বলি নাই, নেটওয়ার্ক অ্যাড্রেস বলছি। নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 10.20.10.96। বুঝছেন? বুঝছি। বুঝছেন আপনারা নাকি বাকি আছে জি। কিছু? নেটওয়ার্ক অ্যাড্রেস পেলাম, ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 10.20.10.127। 10.20.127।
আমার এখানে ইউজেবল হোস্ট কয়টা? ইউজেবল হোস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ দিলে টোটাল ব্লক সাইজ থেকে কতগুলো থাকে? 30। ইউজেবল হোস্ট ইউজেবল হোস্ট কি করছে এটা 30 ইউজুয়াল হোস্ট কতগুলা এই ব্লকে? যদি আপনার ব্লক সাইজ 32 হয় তাহলে তার মধ্যে থেকে দুইটা বিয়োগ যাবে, বাদ দিয়ে ইন্ডিভিজুয়াল ইউজ হবে 30। দুইটা মাইনাস হবে। তাই তো হয়। হ্যাঁ, তাহলে আমি যদি বলি এখানে স্টার্টিং 3 নাম্বার আইপি কত? 3 নাম্বার হচ্ছে 99 10.20.10.99। 96 থেকে যোগ করেন তিনটা। হ্যাঁ, 99 স্যার। 99, 97, 98 হয়। এটা তো একটা ইউজুয়াল আইপি না তো। এটা তো 96 একটা 96 একটা আইপি না। 98 হবে। তাহলে কি ক্লিয়ার আপনারা? জি স্যার, ইনশাল্লাহ প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে স্যার। আপনারা একটু অনলাইনে অনেক জায়গায় আছে, একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আশা করি ক্লিয়ার হবে। আমি আপনাদেরকে যেভাবে দেখাই দিছি এটা হলো একদম সহজ ওয়ে। এর চেয়ে যদি আপনারা করেন সনাতন পদ্ধতি, যেটা আমরা ভার্সিটি লাইফে করে আসছি, সেটা হলো ডিরেক্ট গুণ করে আমার ব্রডকাস্ট, আমার পুরো আইপি ব্লক যেটা দিবে সেই আইপি ব্লকটা আমরা বাইনারিতে কনভার্ট করব। তারপর আমরা নেটওয়ার্ক পার্টটাকে এখানে নিব, নেটওয়ার্ক পার্টকে নিচে লিখে নেটওয়ার্ক পার্ট দিয়ে গুণ দিব নেটওয়ার্ক বিট দিয়ে। নেটওয়ার্ক বিট এখানে আছে হলো 26 বিট, 27 বিট, 27 বিট দিয়ে ডিরেক্ট গুণ দিব। গুণ দিলে যেটা আসবে সেটাই হলো আমার ব্লক সাইজ বেরোবে। ইন্টারনেটে যতগুলো আছে, চ্যাট জিপিটি যতগুলো পড়ছি আমি, সবগুলো তো 0 করে করছে। আমি 96 ফার্স্ট টাইম দেখলাম, আমার এটাই মাথায় কাজ করতেছে না। মানে নেটওয়ার্ক আইডি সবসময় 0 হয় লাস্টের পোর্শনটা, তাই না? নেটওয়ার্ক আইডি যদি ব্লক সাইজ আপনি ফুল ব্লকের যদি বলি নেটওয়ার্ক অ্যাড্রেস, আপনাকে তো এখানে পুরো ব্লকে যাচ্ছি না, এই তো এইটাতে যাচ্ছি। শুধু এই আইপিটার আপনার হচ্ছে চাচ্ছেন ব্লক সাইজ। আপনি সাবনেট মাস ক্যালকুলেটর নামে অনেক আছে, আপনি এখানে দেখেন। যদি আপনি লজিক জানেন চ্যাট জিপিটি থেকে আপনি কাজ করে নিতে পারবেন, বাট চ্যাট জিপিটি তো ভুল কিছু আসে, আচ্ছা, সেটাকে আপনার বোঝার ক্ষমতা থাকতে হবে যে এটা ভুল আসতেছে, আমার তেমন আসার কথা না। আমার লজিকে তো এটা, এই যে আপনি আমাকে যেটা বললেন যে আপনার চ্যাট জিপিটিতে 0 আসতেছে না ভাই, চ্যাট জিপিটি তো এটা ভুল আসে না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক আছে ভাই। না এটার কথা বলছি না আমি। ধরেন এরকম একটা আইপি পাইছি, হ্যাঁ, এটা যদি করতে যাই তাহলে তো ওটা 0 থেকে কাউন্ট হয় না নেটওয়ার্ক আইডিটা? না, নেটওয়ার্ক আইডি না, 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 নেটওয়ার্ক আইডি আপনার ইসের উপরে ডিপেন্ড করবে। আপনার এই নেটওয়ার্ক বিটের উপরে কাউন্ট করবে। নেটওয়ার্ক বিট, আপনার আইপি সাইজ, আইপি আপনাকে এখানে কত লিখে দিছে। যদি আমি আপনাকে এখানে যদি আইপি লিখে দিতাম 10, তাহলে আপনার নেটওয়ার্ক বিট আসতো, নেটওয়ার্ক অ্যাড্রেস আসতো 0। কারণ 32 10-এর ভিতরে পড়ে, এটা 32 ব্লকের। 32 কয়টা ভাগে হয়েছে 256-কে? এটা সম্ভবত 6টা ভাগ, এটা। তাই তো হয়। হুম, 6টা না 8টা? 8টা। 8টা ভাগ। হুম, 32 গুণন 32 8টা নেটওয়ার্কে, তার মানে 8টা নেটওয়ার্ক হবে এখানে, তাই তো? 8টা নেটওয়ার্ক অ্যাড্রেস, 8টা নেটওয়ার্ক, এই ব্লকের ভিতরে 8টা নেটওয়ার্ক কি হবে? এটা তো ক্লাস এ এর আইপি। হ্যাঁ, আমরা যদি ওইভাবে ধারণা করি, এটাতে অনেকগুলো হবে।
256 জন্য যদি 8 হয়, 256 জন্য আরো 8, হুম। এবং অনেকগুলো হবে। আচ্ছা, আজকে তো এখন অনেকেই নাই, তারপরে আমি একটু বলে রাখি নেক্সট ক্লাসে যেটা বলবো। আমরা কি ইন্টারভিউতে জিজ্ঞেস করে লুপ ব্যাক অ্যাড্রেস কত? লুপ ব্যাক অ্যাড্রেসটা আসলে কি আমরা কি জানি? না। স্যার নাম শুনছি এমনিতে, বাট এটা সম্পর্কে বিস্তারিত জানা নাই আর কি। এটা একটু ধারণা নিবেন, ছোট্ট একটা জিনিস ইন্টারভিউতে জিজ্ঞেস করে। যেমন আমরা আইপি ইউজ করি হলো 126 পর্যন্ত, ক্লাস এ এর আইপি 126 পর্যন্ত, 127.0.0.1, এটা আমরা লুপব্যাক অ্যাড্রেস বলি। লুপব্যাক অ্যাড্রেসটা আমরা কি কারণে, লুপব্যাক অ্যাড্রেসটা আমরা নিক কার্ডের টেস্টিং পারপাস ইউজ হয়। এই টেস্টিং পারপাস ইউজ করার জন্য আপনার কোনো ফিজিক্যাল কানেক্টিভিটি লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। আপনি যদি আপনার ল্যান্ড কার্ড ঠিক আছে কিনা চেক করার জন্য আপনি যদি এই আইপিতে পিং দেন, আপনি পিং পাবেন। কি বলছি বুঝছেন? এই আইপিটা কি পিং করতে হবে? হ্যাঁ, এর বাই ডিফল্ট থাকে। আচ্ছা, কি বলছেন একটু আরেকবার যদি বল। আমাদের নিক কার্ড বা ল্যান্ড কার্ড চেক করার জন্য একটা লুপব্যাক অ্যাড্রেস থাকে বাই ডিফল্ট। যে লুপব্যাক অ্যাড্রেসটা কত, লুপব্যাক অ্যাড্রেসটা কি? টেস্টিং পারপাস আমরা একটা আইপি অ্যাড্রেস ইউজ করি ল্যান্ড কার্ডের জন্য, সেটা একটা অ্যাড্রেস থেকে, সেটা হলো লুপব্যাক অ্যাড্রেস। সেই লুপব্যাক অ্যাড্রেসটা কত, সেটা হলো আমরা ক্লাস ই এর একটা আইপি, এটা হলো টেস্টিং পারপাস ইউজ হয় 127.0.0.1। হুম, বুঝছেন? জি। 0.0.1, এটা যদি আপনার পিসিতে সিএমডি তে গিয়ে পিং দেন তাহলে পিং পাবেন। পিং আসে। পিং পাবেন আপনার ল্যান্ড কার্ড চেক করার জন্য। এটা অ্যাড্রেস, এটা আপনাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করে। দেখবেন যে বিসিএস এর কোশ্চেন এরকম আসে, লুপব্যাক অ্যাড্রেস কত? বুঝতে পারছি। স্টাডি করার কি দিব, আপনারা নিজেরা ব্লগ তৈরি করে সাবমিটিং করবেন, করে নেক্সট ক্লাসের আগে আমাদের সাথে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে হয়েছে কি হয় নাই, এটাতে কি প্রবলেম আছে। তারপরে যেখানে কনফিউশন থাকবে নেক্সট ক্লাসে ওই কনফিউশন নিয়ে আলোচনা করে আমরা নেক্সট টপিকে যাব। কি বলছে বুঝছেন? জি। এই আইপি কি আপনি দিবেন না ভাইয়া? না, আপনারা নিজেরা করেন, জি নিজেদের মতো নিজেরা করেই করেন। র্যান্ডমলি নিলে মিলবে এগুলো? হ্যাঁ। র্যান্ডম যদি আমি র্যান্ডমলি আইপি নেই তাহলে কি মিলবে? হ্যাঁ, মিলবে না কেন? যে কোনো IP। ওকে। সেক্ষেত্রে আমারও একটা ধারণা থাকবে যে আপনি কোন ক্লাসের আইপি নিছেন, কোন ব্লকের আইপি নিছেন, নিয়ে আপনি ব্লক সাইজ কি, এগুলো সব টোটাল আমি আপনাদেরকে কোশ্চেন 5টা দিয়ে দিছি। কোশ্চেন গুলো আপনাদের ধারণা হয়ে যাবে। ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস কত, যেমন ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে হলো এইটা, এটা ক্লাস এর আইপি 255 10.255 10.255 255। হোস্ট, আচ্ছা বুঝতে পারছি। টোটাল হোস্ট কয়টা হবে আর টোটাল হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, ওটা বুঝতে পারছি। হচ্ছে বাইনারি থেকে যেটা ক্যালকুলেট করতেছি আমরা, যেমন এখানে 27
নেটওয়ার্ক অ্যাড্রেস আর হোস্ট হবে বাকিটা, এটা কথা জিজ্ঞেস করছেন তো, তাই না? না ইউজেবল হোস্ট টোটাল হোস্ট টোটাল হোস্ট। সাইজ। হ্যাঁ ওকে।